Hey everyone, Assalamu alaikum and welcome back to my channel. If you are planning to take your IELTS exam and want to prepare from home without any coaching, this video is for you. And yes, it is absolutely possible to get a good band score by self-study. So first thing first, let's understand the format. IELTS has 4 sections: listening, reading, writing and speaking. আপনি যদি প্রত্যেকটি পার্ট সম্পর্কে ভালোভাবে জানেন এবং প্রত্যেকটি পার্টের টাইম লিমিট সম্পর্কে যদি আপনার এটা ভালো ধারণা থাকে, তাহলে আপনার প্রিপারেশন নেওয়াটা অনেক বেশি ইজি হয়ে যাবে। ফর এক্সাম্পল, লিসেনিং ইজ 40 minutes, reading and writing is 60 minutes each, and the speaking part is 11 to 14 minutes. লিসেনিং সেকশনে মোট 4টা পার্ট থাকে এবং এই 4টা পার্টের জন্য আপনাকে আলাদা আলাদা 4টা অডিও শোনানো হবে এবং এই অডিওগুলো শুনে আপনাকে মোট 40টা প্রশ্নের উত্তর দিতে হবে। এই 40টা প্রশ্নের জন্য এখানে 40 মার্ক বরাদ্দ থাকে। সো আপনি যদি একটু প্র্যাকটিস করেন তাহলে এই মডিউলটাতে নাম্বার তোলা খুবই ইজি। I personally recommend practice with Cambridge IELTS, especially from book number 10 to book number 19. You can also take full length listening practice test on YouTube, which is also completely free. And trust me guys, if you just practice it for 30 minutes every day, you will definitely notice your improvement. রিডিং সেকশনে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো টাইম ম্যানেজমেন্ট, কারণ এখানে মোট 3টা প্যাসেজ থাকে এবং এই 3টা প্যাসেজ থেকে আপনাদেরকে মোট 40টা প্রশ্নের উত্তর দিতে হয়। সো মোস্ট অফ দ্য স্টুডেন্ট রান আউট অফ টাইম। সো আপনি এই জিনিসটা ইমপ্রুভ করার জন্য কিছু টেকনিক্স ফলো করতে পারেন, লাইক স্কিমিং অ্যান্ড স্ক্যানিং টেকনিক্স। এটার মাধ্যমে আপনি আপনার আনসারগুলো খুব তাড়াতাড়ি খুঁজে বের করতে পারবেন। এছাড়াও আপনি একটি রিডিং হ্যাবিট বিল্ড করতে পারেন, যেটা আপনি করতে পারেন ইংরেজি বই পড়ে অথবা ইংরেজি নিউজ পেপার পড়ে অথবা ইংরেজি ওয়েবসাইটের আর্টিকেল পড়ে, লাইক বিবিসি। এছাড়াও আপনার কিছু জিনিসের প্রয়োজন হবে এই রিডিংয়ে ভালো রেজাল্ট করার জন্য, যেগুলো হলো কিওয়ার্ড ম্যাচিং অ্যান্ড প্যাসেজ প্যারাফ্রেজিং। এই দুইটা জিনিস ছাড়া আপনি কোনোভাবেই রিডিংয়ে ভালো করতে পারবেন না। আপনি রিডিং প্র্যাকটিস করতে পারেন এগেইন ক্যামব্রিজ আইলসের বইগুলো থেকে, স্পেশালি বুক নাম্বার 10 টু বুক নাম্বার 19। Writing is the most challenging part for many students, but if you understand the structures and practice daily, you will definitely do great. So now the thing is, what we need to do in writing, and there has 2 tasks. In task 1 there has graphs, charts and sometimes maps, and task 2 is all about writing essay in your opinion. So now the thing is, what worked for me? I simply followed some band 9 sample answer from YouTube. The channel name is IELTS Advantage and IELTS Liz. You can also follow that channel to improve your writing skills, and you can improve your vocabulary and grammar from ChatGPT. আমি ChatGPT ব্যবহার করেছি আমার ক্ষেত্রে, সো আমি আশা করছি এগুলো আপনাদের ক্ষেত্রে কাজ করবে। এখন আসা যাক স্পিকিং পার্টে। এখানে মোট 3টা পার্ট থাকে। প্রথমে থাকে ইন্ট্রোডাকশন পার্ট, এবং তারপরে থাকে কিউ কাট সেশন, এবং তারপরে থাকে ফলো আপ কোয়েশ্চেন্স। সো এটাই ভালো করার জন্য আপনার 2টা জিনিস থাকা লাগবে, এক হচ্ছে ন্যাচারাল এবং 2 হচ্ছে কনফিডেন্ট। আপনি যদি কনফিডেন্ট না থাকেন আপনি এখানে কোনোভাবে ভালো করতে পারবেন না। If you find a speaking partner, it will be great for you, but if you can't, you just use ChatGPT আপনি একজন স্পিকিং পার্টনারের মধ্যে ইউজ করতে পারবেন এবং এটা আপনাকে স্পিকিং ইমপ্রুভ করতে অনেক বেশি হেল্প করবে। এছাড়াও আপনি ইংরেজি ফ্লুয়েন্ট হওয়ার জন্য আপনি নিজে নিজে ভিডিও করতে পারেন আপনার ফোনে, এবং আপনি পরে এটা রিভিউ করতে পারেন যে আপনি কোন জায়গায় ভুল করেছেন, কোন জায়গায় কীভাবে বললে আরেকটু ভালো লাগতো, এবং আমি নিজেও সেটাই করে থাকি। রিমেম্বার, ফ্লুয়েন্সি ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইন ইউর স্পিকিং টেস্ট। আপনার ভারী ভারী শব্দ ব্যবহার করার দরকার নেই, আপনি জাস্ট ফ্লুয়েন্টলি কথা বলুন, এটুকুই যথেষ্ট।
So that's how you can prepare for your IELTS at home without spending a single taka on coaching. If you found this video is helpful for you, please give it a like and let me know your IELTS target band score in the comment section, and subscribe my channel, and I will see you in the next one. Till then, stay focused and lots of good wishes for your IELTS journey. Thank you.